আমাদের এত দেরিতে বেরোনোর কারণটা একটু বলে দাও। এই তো আমরা রেডি হচ্ছিলাম, মেকআপ করছিলাম, তারপরে তো যেতে হবে। আরে দেখো কি লুক নিয়েছে দিদি ভাই একদম। আমাদের দুখানি নাটক আছে, আগুনের চিঠি এবং হঠাৎ হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, ফিশ ফ্রাই, ভেজ পাস্তা, অনেক কিছু আছে। বিরিয়ানি অনেক। আরে এটা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উদিক এন্ড দিস ইজ উদিক। চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগের সঙ্গে। আজকে হলো 31st অফ ডিসেম্বর, আজকে বছরের শেষ দিন। তোমাদেরকে বছরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি, কিন্তু ভিডিওটা যদিও তোমরা যা দেখছো নতুন বছরে। যাই হোক, এখন বাজে সকাল 10:30, আর ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে। তো সকালে ব্রেকফাস্টে করছি এই যে আলুর দম গরম করে ফেলেছি ইন্ডাকশনে, এবং এখানে রয়েছে দুটো রুটি। এখন ব্রেকফাস্ট করবো, দেন যাবো আজকে মিষ্টি মাসিদের বাড়ি। একটা শোয়ের জন্য পাঞ্জাবি লাগতো, সেই পাঞ্জাবিটা এসছে কালকে, সেই ফুটেজটা তোমরা এটার পরে একটু দেখে নিও। বাজে এখন 6:45, আর এই ভিডিওর পার্টটা শুধু শুট করছি একটা কারণে। বাড়ি থেকে আজকে মানে একজন দাদা থাকে আমাদের পাশের পাড়াতে, তো মানে কাজের সূত্রে, তো সে এখানে এসেছে এবং আমার বাড়ি থেকে কিছু জিনিস নেওয়ার ছিল, মানে শোয়ের জন্য পাঞ্জাবি, যেটা একটা স্যার চুজ করে দিয়েছিল, সেই পাঞ্জাবিটা আমার ঘরে ছিল। তো এবারে প্রবলেম হয়ে গেছিল যে কি করে নেব, তো ওই দাদার হাত থেকে পাঠিয়েছে, এবং আরেকটা জিনিস পাঠিয়েছে, সেটা হচ্ছে এই জিনিসটা, এই যে মিষ্টি, সিঙ্গারা মিষ্টি। এই মিষ্টিটা আমার খুব পছন্দের। এই যে একটা হচ্ছে গুড়ের, আর একটা হচ্ছে পুরো হোয়াইট, এই যে এইটা আমার খুব পছন্দের। মা সুন্দর করে একটা শাল, মানে গায়ে চাদর, আর একটা হচ্ছে পাঞ্জাবিটা যেটা শোয়ের জন্য লাগবে, আর এই মিষ্টিটা পাঠিয়ে দিয়েছে। তো এটাই বলার ছিল। এখন চলে এসেছি যেখানে আমি থিয়েটার করি, সেই দলে। এখানে স্যার ম্যাম সবাই রয়েছে, এবং আজকে দলের জন্মদিন। আমাদের 26th ইয়ার কমপ্লিট হলো দলের। সঙ্গে সঙ্গে আমাদের দলেরও একজন, মানে সুলতারও আজকে জন্মদিন। সুলতার জন্মদিনটা 30 তারিখ হয়েছে, আমাদের কেক কেনার খরচটা বাঁচিয়ে দেয়। রোজ জন্মা তো আজকে সুলতার বাড়ি থেকে এসছে হোমমেড কেক অ্যান্ড পায়েস। Very, very happy you can celebrate it. Yeah. পরাধীনা জননী আমার পরা। আজকে মৃৎশকটিকের জন্মদিন এবং সুলতারও জন্মদিন, আমরা দুটো জন্মদিন একসঙ্গে পালন করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম। 2রা জানুয়ারি মৃৎশকটিক উদযাপন করবে তাদের জন্মদিন তপন থিয়েটার হলে, ঠিক 5:30 থেকে। সবাই চলে আসুন। আমাদের দুখানি নাটক আছে, আগুনের চিঠি এবং হঠাৎ তারপরে আসবে তো না, তার আগে তুলে এ সুলতা জন্মদিন বলেছি, এদিকে দিবি না বাবা। এত সব কি করে হলো? ম্যামকে আমি পারমিশন নিয়েই করে, আমি জানি না আমাকে বকা দেবে। কি ফ্লেভার সুলত? অরেঞ্জ। ভালো হয়েছে। আর আজকে মিষ্টি মাসিদের বাড়ি যাওয়ার কারণটা হচ্ছে যে আমি মামার একটা পাঞ্জাবি নিয়ে এসেছিলাম। তো মামা সেই পাঞ্জাবিটা 2 তারিখে ওরা ব্যাঙ্গালোর চলে যাচ্ছে, মামা দিদা নতুন মামিকে নিয়ে। তো সেই জন্য সেই পাঞ্জাবিটা দিতে যেতে হবে, কারণ ওরা এই পাঞ্জাবিটা নিয়ে যাবে, সেই জন্যেই স্পেশালি আজকে যাওয়া ওদের বাড়িতে। সো আপাতত রেডি হয়েছি, মাথা এখন আঁচড়াতে পারিনি। তার আগে এই যে বাড়ি থেকে যে মিষ্টিটা এসেছিল তার দুটো খেয়েছিলাম, এখন আবার দুটো খাবো, দুটো খেয়ে তারপর যাব। তো বাজে এখন 12:15, আর আমি অলরেডি অনেকটা লেট হয়ে গেছি।
হ্যাঁ মানে বলেছিলাম 11টা 11:30টায় বেরোবো, তারপর এত আস্তে 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 মানে জানি না কেন আমার এতটাই টাইম লেগে যায় সব কিছু মিলিয়ে বের হতে হতে সব সময়। আর এইবারে বেশ অনেক দিন হয়ে গেল, অনেক দিন বলতে 1 মাসের বেশি হয়ে গেছে আমি বাড়ি থেকে বাইরে রয়েছি। তো সেই দিক থেকে দেখতে গেলে আমি যখনই মিষ্টি মাসিদের বাড়ি যাচ্ছি আমার এত ভালো লাগছে, সেই ফ্যামিলি ফিলটা পাচ্ছি। তো সত্যি কথা বলতে বাড়ি থেকে অনেক দিন দূরে রয়েছে, কলকাতায় আসার পর থেকে কলকাতাতে টানা এত দিন 1 মাস কখনোই আমি থাকিনি। তো এটা আমার সব থেকে বেশি মানে 1 মাস হয়ে কিন্তু পেরিয়ে গেছে অলরেডি, তো আমি এখনও অবধি বাড়ি যাচ্ছি না। বিশেষ করে বাড়ি না যাওয়ার কারণটা হলো সামনে আমার স্টেজ রয়েছে, স্টেজ পারফরমেন্স রয়েছে, যেটা আমি বারবার বলে আসছি রাসবিহারীতে তপন থিয়েটারে। তো 2 তারিখে রয়েছে শো, সেই শোয়ের জন্যই সেই প্র্যাকটিস, সেই রিহার্সাল সমস্ত কিছু তো রয়েছে, সেই জন্য এত কিছু করা, সেই বিয়ে রিসেপশন সমস্ত কিছুর মধ্যেও কিন্তু আমি ফিরে আসছিলাম যাচ্ছিলাম বিয়ের সময় আমার শুধুমাত্র প্র্যাকটিসের জন্য। আর থিয়েটারটাকে এতটাই ভালো লাগে, অভিনয়টাকে এতটাই ভালো লাগে যে যেটা আলাদা করে বলার কিছু নেই। বাজে এখন 1:07 আর আমি প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে এই বাসটা পেলাম। যদিও এই বাসটা মিষ্টি মাসিদের বাড়ি পর্যন্ত ডিরেক্ট যাবে না, আমাকে আরেকটা অটো ধরতে হবে। বাজে এখন 1:45 আর আমি এই জাস্ট পৌঁছালাম মিষ্টি মাসিদের বাড়ি। এখন উঠবো 14তে, মাকে একবার কল করে জানিয়ে দিই। বাজে এখন 4:05 আর এতক্ষণ আবিরের সাথে অনেক মানে যুদ্ধ চললো আমার। মামারা গেছিলো আন্দামান, সেই গল্প মামা এখন করলো, কি করেছে, কি এক্সপিরিয়েন্স করেছে ওখানে। এখন লাঞ্চের জন্য যাচ্ছি, চলো। তো আজকে লাঞ্চে রয়েছে এরকম চোকলা বটি, আই থিঙ্ক এটার ভাত, সঙ্গে মাছের মাথা রয়েছে, ডাল রয়েছে, বড় মাছের ঝোল রয়েছে, সব কিছুই রয়েছে। বাজে এখন 5:30 আমি নিচে নেমেছি আবিরদের এখানে 31স্টে অনেক প্রোগ্রাম হচ্ছে ওদের কমপ্লেক্সের ভেতরে, সেগুলো দেখাবো। ওই যে আবির এখন নিচে নামছে, আমি দেখতে পাচ্ছি। ও এবারে কি করেছে, আমরা দুজন একসাথেই নামার কথা ছিল, বাট আমি আগে নেমে গেছি, ও আর আসতে পারেনি। আবিরদের এখানে প্রোগ্রাম হচ্ছে, তোমাদের দেখাবো 31st নাইটে নাচ গান বাজনা অনেক কিছু হচ্ছে, ডিজে হচ্ছে, নাচাগানা হবে। এখানে আজকে রাত্রেবেলায় শো হবে। এখানে এই দেখো কি সুন্দর করে চারদিকটা সাজিয়েছে, বাস্কেটবল গ্রাউন্ড। আর এই যে এখানে সব প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। এই যে আজকে এই শোটা হবে, এই লাইভ শোটা। বাজে এখন 5:30 আর আবির ওর বন্ধুদের সাথে খেলতে চলে গেছে, আমাকে বলেছে তুমি ওপরে চলে যাও। যাই হোক আমি নিজে একা ঘুরছিলাম এবং তোমাদেরকে দেখাচ্ছি এই যে যেখানে আমি এখন এসেছি আবিরদের ঠিক টাওয়ারের পেছনে। এখানটাতে সুন্দর করে রাস্তার মধ্যে এরকম আর্টওয়ার্ক করা রয়েছে, তার কারণ মন্দির রয়েছে যাকে দেখতে পেলাম। এই দেখ এখানে দেখতেই পাচ্ছ যে এখানে রয়েছে আমার সোনা মা, মানে মা কালী। মানে জাস্ট দেখেই আমার মনটা ভরে গেল। এটা লাগবে ভেতরে ঢুকি। এখানে রয়েছে একদিকে মা কালী, এখানে রয়েছে ভোলেনাথের একটা শিবলিঙ্গ, এখানে বজরংবলী এবং এই দিকে রয়েছে রাধা কৃষ্ণ। কথা বলতে এখানে মন্দিরে এসে আমার মনটা জুড়িয়ে গেল। এখন বাজে রাত্রি 10টা আর এতক্ষণ আমরা বেরিয়েছি তার কারণ। হ্যালো দাদা চেক, আমাদের এত দেরিতে বেরোনোর কারণটা একটু বলে দাও। এই তো আমরা রেডি হচ্ছিলাম, মেকআপ করছিলাম, দেখাতে যেতে হবে। আরে দেখো কি লুক নিয়েছে দিদি ভাই, একদম আমার দিদাকে দেখো। দিদা এদিকে একবার ঘোরো, এইদিকে মামা, এদিকে হনুমানগিরি করছে। এই আমি হনুমানই না, আমরা এখন যাচ্ছি স্পেশাল পারফরম্যান্স হচ্ছে কিছু একটা 31st নাইটের। এই যে এটা হলো আমাদের টিকিট, এইগুলো দেখিয়ে পাসগুলো দেখিয়ে আমাদেরকে একটা হাতে স্ট্যাম্প দেবে, তারপর আমরা ঢুকতে পারবো। এটা হলো স্ট্যাম্প। আর এই যে তো অ্যাসোসিয়েশনের আন্ডারে যে ভিডিওস থাকবে, আমরা এসে এখন ফুচকার দোকানে লাইন দিয়েছি, ফুচকা খাবো বলে। এখনই পড়তো
এখন দিতে হবে বলে ওর মনে প্রাণে খুব দুঃখ হয়ে গেছে, যেহেতু আমি ওর থেকে শেয়ারে খাচ্ছি। এখান থেকে এখন কিন্তু আমাদের মেন মাস্তি মাজা ডান্স যেটাই বলো না কেন শুরু হয়েছে, তার কারণ আমরা ফাটিয়ে জমিয়ে নেচেছি। সো একটুও কিন্তু স্কিপ করো না, দেখতে থাকো শুধু। নাচানাচির পর আমরা চলে এসেছি এখানে খাওয়ার দোকানে। কি খাবো না খাবো জানি না। বাজে এখন 1:45 আর আমরা ঘরে চলে এসেছি। আর এখন কেক কাটা হবে। কেক কুদু দাঁড়া দাঁড়া দাঁড়া, কেক কাটা হবে। সুন্দর দিয়েছে, নিউ ইয়ারটা অমন দিল। হ্যাপি বার্থডে দিয়েছি আমরা, লিখিনি নাই কিছু, তো সব দিয়ে দিয়েছি যা কিছু চাই। এটা বার্থডে কেক, যে যেটা বলবে সে সেটা করে। আরে আমরা নিউ ইয়ারের বার্থডে, হ্যাপি নিউ ইয়ার দেবো কি বার্থডে দেবো? এটা আমি সেদিন দেখলাম। কেন দারুণ চকলেট কেক। হ্যাঁ, ফার্স্টে আগে এই কেকটা নিয়ে এইদিকে দেখাও আর হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ কাটো কাটো, তোমরাই কাটো।
প্রত্যেক বছর চলো। তোমরা না ওই দিকটাতে ঢুকে যাও, সব থেকে ভালো হবে। আরে দিদাকে মাঝখানে রাখো, তোমরা দুপাশে। তুমি মামা তুমি এদিকে বসো, তুমি ওইদিকে বসে যাও। এই ভিডিও এটা কি ভিডিও বানিয়ে হ্যাঁ চলে এসো চলে এসো নিশ্চয়ই টাকা আসো জানা এস 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 আরে এই লাইনটা বন্ধ করো এল 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 আরে এই লাইনটা এমবিএস আরে দাদা আরে আমরা উল্টো ধরেছি আমি জানতাম তুমি এখানে ঘোটা লাগিয়ে যাচ্ছে এটা ডিম নেই তুমি খাও এটা ডিম নেই খাও এটা এগলেস এগুলো এগলেস ক্যামেরাতে আগে ক্যামেরা কেদা ও চলো এর কেক ফাটিয়ে হামলে পড়ে হ্যাঁ খুব টেস্টি মানতে হবে হ্যাপি নিউ ইয়ারটা জান লাগিয়েছি চকলেট তোমরা সবাই সেফ সাইড বিস্কুট খাওয়াচ্ছো। খুব টেস্টি পোড়া আমি ওই যে দেখো ও কেদা আছে তুমি করে দিয়ে দেখো পুরোটা না নে মিষ্টি মাসি তুমি একটু নাও, আর আবিরকে একটু দিও। দাও কেটেছি এরাও এই তো উঠছে সব উঠছে এই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সব থেকে আমি খাবো না। আমি এটা খাচ্ছি এই দেখো ইস পাস্তা খাচ্ছে পাস্তা বাড়িতে গেলাম নিউ ইয়ারের চুপ জমজমাট আবির কি খাচ্ছিস? তারা নাস্তা আসতে গাই দাও আবির ভেজ পাস্তা খাচ্ছে তুমি ভেজ পাস্তা তুমি তো মানে ফ্রাইড রাইস না? আমাদের কাছে চিকেন বিরিয়ানি আছে ফ্রাইড রাইস আরে ভেজ পাস্তা এখানে তো চিকেন ঠিক আছে, নন ভেজ পাস্তা এটা চিলি চিকেন ফ্রাইড রাইস আর কি ফিশ ফ্রাই, ফ্রাইড রাইস মাঞ্চুরিয়ান ফিশ ফ্রাই ভেজ পাস্তা অনেক কিছু আছে। বিরিয়ানি অনেক আরে এটা চিকেন আছে এর মধ্যে আমরা খেয়ে নিলাম হ্যাঁ, কেক তো খেলাম খেলাম। থেকে আমরা কেক খেলাম চকলেট ফ্যান্টাসি কেক খুবই সুন্দর জমজমাট নিউ ইয়ার আবার কিন্তু ভিডিওটা নষ্ট হয়ে যাচ্ছে কি বলেছিলে আমরা এখন বড় করছি হ্যাঁ আমরা আরো কিছু বড় করছি খাবার এখানে কি আছে? চিকেন বিরিয়ানি। এখানে আছে চিকেন বিরিয়ানি যেটা আমরা গরম করছি কি বলেছিলি বাবা অন্নপ্রাশনে খাইছিলে এটা একদম ভালো না। পড়লো রে পড়লো এই 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 চা। বন্ধুরা বলছে ভালো হয়েছে কেমন ভালো বাজে এখন রাত্রি 2:15, কেক টেক কাটা হয়ে গেছে, বিরিয়ানি টিরিয়ানি খাওয়া হয়ে গেছে, আর আবির আমাকে মাসাজ করে দিচ্ছে। এতক্ষণ অনেক আমরা হাহা হি হি করলাম সব, মিষ্টি মাসি দিদা মামা মিলে সব আগেকার গল্প বললো। যাই হোক, ভিডিওটাকে আমি এখানে এন্ড করছি। ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে সেটা লাইক কমেন্ট শেয়ার সো প্লিজ শেয়ার লাইক সাবস্ক্রাইব এন্ড কমেন্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই চুপ, ভালো থেকো, সুস্থ থেকো, বাই